বারাসাত নবপল্লী ১৭৫ ও ৭৬ নম্বর পার্টে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ। ৬৮ বিচারাধীন গতকাল সোমবার যে লিস্ট বেরোয় তাতে দেখা যায় ৬৮ জনের মধ্যে ৬৪ জনের নাম বাদ গেছে। চরম আতঙ্কের মধ্যে মানুষ রয়েছেন এবং হয়রানির অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের দিকে। না 2002 ভোট দিয়েছিলেন? ওনার ছিল, আপনার ছিল না? ডকুমেন্টস দিয়েছিলাম, কি হয়েছিল বাংলাদেশ জানি। কবার যেতে হয়েছিল আপনাকে? একবার দুবার, কেন দুবার এসেছিল, দুবার এসে তারপর হিয়ারিং এ যেতে হয়েছে। আপনারা কবে এসেছিলেন? আমরা বাংলাদেশ থেকে এসেছি ৯৪ সালে। যা যা ডকুমেন্টস চেয়েছিল দিতে পেরেছিলেন? সবই দিয়েছিলেন? ভোটও তো দিয়েছেন? ভোটও দিয়েছি, কতবার ভোট দিয়েছেন? ৩-৪বার ভোট তো দিয়েছি, ৩-৪বার। হ্যাঁ, বলবেন এই হঠাৎ করে তো নাম ডিলিট হয়ে গেল, সামনে ইলেকশন। ওরা জানে, আমি তো কিছু করতে পারবো না, ওরাই যা করে। কোনো জায়গায় কি মনের ভিতরে আতঙ্ক কাজ করছে? আমার আতঙ্ক বলতে কিছু নেই, আতঙ্ক কি কাজ করবে, আর কথা বলতে পারছে না, আমার তো অসুবিধা। যা যা চেয়েছিল তাই তাই দিয়েছিল। তাহলে কিভাবে ডিলিট হলো? আমরা তো বুঝতে কিভাবে ডিলিট হলো এখন দেখুন, ম্যাক্সিমাম আমি যা লিস্ট বের করেছি আমাদের এই বুথে, এই পোলে মানে এই বুথে 4 জনের শুধু নাম এসছে, বাদ বাকি ম্যাক্সিমাম এখন অবধি যা লিস্ট বেরিয়েছে ম্যাক্সিমামটাই ডিলিট হয়ে গেছে। কি করবেন এখন তাহলে? এখন যা বলবে, আমি বিএলওরকে ফোন করেছিলাম, বিএলওর বললো আমাদের কাছে কোনো এখনও নির্দেশিকা আসেনি। তা উনি বললো যে এরপরে নাকি 2-1 দিনের মধ্যে ওই আপনার কী যেন বলে ট্রাইব্যুনালে আপনার অ্যাপিল করতে হবে সব ডকুমেন্টস নিয়ে। আবার বারবার চিন্তিত তো অবশ্যই। কিছু বলেনি, হয়তো নির্বাচন কমিশনের কোথাও ভুল হয়েছে বা কোনো ত্রুটি ছিল, তো সেটা আশা করি আমরা কোঅপারেট করব নির্বাচন কমিশনের সাথে। যারা যোগ্য ভোটার তাদের নাম থাকবে, এটাই আশা রাখবো। সামনে তো ভোট রয়েছে, এবার তো মনে হয় ভোট দিতে পারবেন না, কি বলবেন এই বিষয়ে? বললাম তো, এই নির্বাচন কমিশনের সাথে আমরা যথাযথভাবে কোঅপারেট করব, এরপরে যাতে আমরা ভোট দিতে পারি সেটাই আশা রাখবো। এই যে বাবা মা তো আগে বাবা মার নাম ডিলিট হয়ে গেছে বললেন, আজকে ডিলিট হয়ে মানে সাপ্লিমেন্টারি লিস্ট। হ্যাঁ, আমার বয়স কত? বাবার বয়স 50।